নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। বিগত 2 সপ্তাহে কোনো গল্প না আনতে পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এই সপ্তাহের পরিবেশনা ক্যাসেল অফ স্টোরিজ অরিজিনালসের 14 প্রদীপ। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। আমার নাম স্রোতশ্রী। বর্তমানে কলকাতার এক প্রাইভেট স্কুলে টিচারি করি। কর্মসূত্রে গত 3 বছর যাবৎ নিজ বাসভবন ছেড়ে কলকাতায় পড়ে আছি। আমি থাকি চৈতালির সাথে। সেও একটি প্রাইভেট ব্যাংকের কর্মচারী। দুজনেই 6 মাস হলো একটা ছোট 2 BHK ফ্ল্যাট ভাড়া করে থাকি। এই ছোট জায়গায় আর এই অল্প পয়সায় দুজনে মোটামুটি দিন চালিয়ে নিই। পরদিন কালী পুজো। স্কুলের সব কাজ শেষ করে বেরোতে 5টা বেজে গেল। বাস পেতে আরও কিছুক্ষণ। রাস্তায় আস্তে আস্তে দেখলাম বিভিন্ন ছোট বড় মণ্ডপে প্রতিমা নিয়ে আসা হচ্ছে। বাজারের বিভিন্ন দোকানে ফুটপাতে ঢালাও বাজি বিক্রি হচ্ছে। তাছাড়া আছে রং বেরঙের লাইট, কারুকার্য করা প্রদীপ, রঙিন মোমবাতি। হঠাৎ ছেলেবেলার কথা মনে পড়ে গেল। বাবা প্রত্যেক কালী পুজোতে অঢেল বাজি নিয়ে আসতো। মা সারা বাড়ি প্রদীপ দিয়ে সাজাতো। তখন এত ইলেকট্রিক লাইটের হিড়িক ছিল না। এসব ভাবতে ভাবতেই ফ্ল্যাটে পৌঁছে গেলাম। ঘরে ঢুকে দেখি চৈতালি এরই মধ্যে পৌঁছে গেছে। কি রে, রাস্তায় ভিড় পেলি? তা একটু ভিড় তো আছেই বটে। সে যাই হোক, তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে আয়, কাজ আছে। কাজ? আবার কি কাজ? আগে আয় তো, তারপর বলছি। চটপট হাত মুখ ধুয়ে জামা ছেড়ে বসার ঘরে আসতেই দেখলাম চৈতালি মেঝেতে প্রদীপ সাজিয়ে বসে সলতে বানাচ্ছে। আমায় দেখে বলল, তাড়াতাড়ি হাত লাগা, সলতে প্রায় তৈরি, প্রদীপে তেল ঢাল দেখি। এগুলো তুই আনলি কিনে? হ্যাঁ, আজ ভূত চতুর্দশী, ঘরে 14 প্রদীপ জ্বালাতে হয়। আজ তারা আসে। কারা? জানিস না যেন? জানি রে বাবা, জানি। ওই তো ডাকিনী, যোগিনী, ব্রহ্মদৈত্য, মামদ, আরও যারা সব আছে। এই গল্প করতে করতেই আমাদের প্রদীপ সাজানো হয়ে গেল। তারপর সে প্রদীপ আমরা ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দিলাম। চৈতালি বলল, তা তুই ভূতে বিশ্বাস করিস? ভয় পাই বটে। দেখেছিস কখনো? গল্প শুনেছি। বাহ, তা বল শুনি। ভূত চতুর্দশীতে ভূতের গল্প না শুনলে ঠিক চলে না। এ কথা শুনে আমিও গলা খাকড়ে বলতে শুরু করলাম। বহু বছর আগের কথা। নদিয়া জেলার এক ছোট্ট গ্রাম কর্ণপুর। সেই গ্রামে ছিল এক বড় জমিদার বাড়ি। সেখানকার জমিদার ছিলেন প্রভাতমোহন মুখোপাধ্যায়। সে ছিলেন খুবই ধনী আর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তার জমিদারি। তিনি মারা যাওয়ার পর তার ছেলে হরিহরণ মুখোপাধ্যায় হলেন জমিদার। তিনি ছিলেন একরোখা টাইপের। তিনি কুসংস্কারে বিশ্বাস করতেন না। বিশেষ করে এই ভূত, প্রেত, দেবতা এসব নিয়ে তিনি হাসি ঠাট্টা করতেন। সেই বছরের ভূত চতুর্দশীতে যখন সবাই প্রদীপ জ্বালাচ্ছে, জমিদার হেসে উঠে বললেন, আমি এসব বাজে কথায় বিশ্বাস করি না। আমার বাড়িতে আজ কোনো প্রদীপ জ্বলবে না। দেখি তো, ভূত নামলে আজকে আমায় নিক। রাত তখন গভীর, চারদিক নিঝুম। নদীর ধারে শুধু বাতাসের শুকনো পাতার শব্দ। জমিদার বারান্দায় বসে হালকা বাতাস খেতে খেতে হুঁকো টানছিলেন। এমন সময় হঠাৎ করে একটা পায়ের শব্দ তিনি পেলেন।
সেই শব্দে চমকে উঠে জমিদার চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু সেই শব্দটা এবার সিঁড়ি বেয়ে উপরে উঠছে ধীরে ধীরে। জমিদার এবার উঠে দরজার ফাঁক দিয়ে দেখলেন এক বুড়ি দাঁড়িয়ে আছে। চুল তার এলোমেলো, গায়ে সাদা শাড়ি, চোখের পাতা নেই, হাতে একটা মাটির প্রদীপ। জমিদার বলে উঠল, কে রে তুই? এত রাতে জমিদার বাড়িতে ঢুকলি কি করে? জমিদারের কথা যেন সে বুড়ি নিজের কানে শুনল। সে কথা শুনে কোনো উত্তর না দিয়ে দাঁতবিহীন মুখে সে শুধু হাসল। গলার নিচ থেকে যেন শব্দ বেরোচ্ছে। সে বলল, জমিদার, তুমি তো আলো জ্বালোনি, তাই ভাবলাম একটু আলো জ্বেলে আসি। এই কথা শুনে জমিদার ভয়ে স্থির হয়ে গেল। এরপর বুড়িটা এক নিমেষে মিলিয়ে গেল। আর তখনই বারান্দার বাইরের বাগান থেকে এক দমকা হাওয়া ভেসে এলো। হাওয়াতে সে বুড়ির আনা প্রদীপ যেন নিভে গেল। ঘরের ভেতর ভেসে উঠল 14টা ছায়া মূর্তি। প্রত্যেকের হাতে একটি করে মাটির প্রদীপ, কিন্তু তাদের মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। তাদের মধ্যে একজন ফিসফিস করে বলে উঠল, আমরা 14 জন আলো খুঁজতে এসেছি। জমিদার কিছু বলার আগেই ঠান্ডা একটা হাত তার কাঁধে পড়ল, আর কানে এলো এক ভয়ঙ্কর কথা, তুই আলো নিভিয়েছিস, তাই আজ তুই আলো হবি। জমিদার ভয় চেল্লাতে চাইল, কিন্তু তার গলা দিয়ে এক ফোঁটাও আওয়াজ বেরোলো না। সকালবেলায় গ্রামের মানুষ দেখে জমিদার ঠাকুর ঘরে পড়ে আছে, চোখ খোলা, শরীর ঠান্ডা, আর চারপাশে 14টা জ্বলা প্রদীপ। তারপর থেকে কর্ণপুরের মানুষ আজও ভূত চতুর্দশীর রাতে 14টা প্রদীপ জ্বালায়, কারণ তারা বলে যেদিন প্রদীপ নিভে যায় সেদিন হরিহরণ আলো খুঁজতে আসে। বাহ, এ তো ভারী মজার গল্প। তা সেই জমিদার আজও কি আসে? তা বলতে পারবো না, ঠাকুমার কাছে যা শুনেছি তাই বললাম। তার যদি আমরা আলো না জ্বালাতাম, এ ঘরেও কি কেউ আসতো? এমন সময় ঘরের দরজায় হঠাৎ। শুনছিলেন ক্যাসেল অফ স্টোরিজ অরিজিনালসে ভূত চতুর্দশী স্পেশাল 14 প্রদীপ। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব। ক্যাসেল অফ স্টোরিজের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই ভূত চতুর্দশী এবং কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা।